হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তুমি যদি এএনএম জিএনএম 2026 পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম জিএনএম 2026 পরীক্ষার পরবর্তী যে ধাপগুলো আছে, অর্থাৎ কাউন্সেলিং এর মধ্যে দিয়ে আমরা সিট অ্যালটমেন্ট এবং শেষে সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে একটি ডকুমেন্টস হলো ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেটের দুটো ফরম্যাট আছে, প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2। আজকের ভিডিওর এই মূল বিষয়বস্তু হলো প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2 আমরা কিভাবে ফিল আপ করব, এবং এই প্রোফর্মা A1 A2-তে যে সার্টিফাইং অথরিটি আছে তারা কারা, কাদের সিগনেচার আমাদের এই প্রোফর্মা A1 এবং A2-তে করাতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক তুমি হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম আরও ইনফরমেটিভ এএনএম জিএনএম সংক্রান্ত ভিডিও আমি যখনই পোস্ট করব, সেই ভিডিওগুলো যাতে সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যায়। গতকাল আমি এএনএম জিএনএম 2026 পরীক্ষার পরবর্তী একটি ধাপ কাউন্সেলিং প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম। যদি কেউ সেই ভিডিওটি না দেখে থাকো, তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর শেষে আমি সেই ভিডিওটি পিন করে দিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখে নিও। আশা করব তোমাদের কাউন্সেলিং প্রসেস সম্পর্কে যে ধারণা আছে সেটি ভালো করে ক্লিয়ার হবে। অন স্ক্রিন প্রোফর্মা A1 আছে, এরপর আমরা আলোচনা করব প্রোফর্মা A2 নিয়ে। তো প্রোফর্মা A1-এ কি বলছে, যে রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস residing in the state of West Bengal continuously for at least the last 10 years as on 31/12/2025। অর্থাৎ 31/12/2025 পর্যন্ত যারা 10 বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা প্রোফর্মা A1 টি ফিল আপ করতে পারবেন এবং এএনএম জিএনএম এর গভর্নমেন্ট কলেজ ও এনটিএস কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম লিখতে হবে, সন হলে সনে টিক করবে, ডটার হলে ডটারে টিক করবে, অফ তোমার বাবার নাম লিখবে, এ রেসিডেন্ট অথবা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ, কোন গ্রামে বাস করো, হাউস নাম্বার দেবে, স্ট্রিট নাম্বার দেবে যদি থাকে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কোন জেলায় তুমি বাস করো, আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে তুমি কোন বিধানসভায় থেকে বিলং করো, এগুলো তোমাকে দিতে হবে। তারপরে বলছে দেখো ক্যান্ডিডেটস ফটোগ্রাফ, এখানে একটা 3x4 সাইজের কালার ছবি। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ সার্টিফাইং অথরিটি, তোমাকে এখানে সিগনেচার করতে হবে ওই সার্টিফাইং অথরিটির সামনে। তারপরে কি বলছে, সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি, রেজিগনেশন উইথ অফিসিয়াল সিল, অফিস অ্যাড্রেস, অফিস ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আইডি নাম্বার, এবং সেই সার্টিফাইং অথরিটি চাইলে এই ফরম্যাটের এক কপি তিনি তার কাছে রাখতে পারবেন। এটা ছিল প্রোফর্মা A1। এবার আসছি প্রোফর্মা A2-তে। কারা প্রোফর্মা A2 ফিল আপ করবেন এবং কোথা থেকে করবেন? তো অন স্ক্রিন প্রোফর্মা A2 এর ফরম্যাটটি আছে।
এখানে বলছে রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস residing in the state of West Bengal continuously for at least last 10 years as on 31/12/2025 31/12/2025 অনুযায়ী তোমাকে লাস্ট 10 বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। সার্টিফাইড দ্যাট তোমার নাম, সন অথবা ডটার অফ, এখানে তোমার বাবার নাম হবে। তারপর বলছে হ্যাজ পাসড দ্য 10+2 এক্সামিনেশন ইন দ্য ইয়ার, মানে তুমি কোন ইয়ারে 12 ক্লাস পাস করেছো সেই সালটি দিতে হবে। 2026-এ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাকে সালটি উল্লেখ করতে হবে না। পরে ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট ইজ এ রেসিডেন্ট অথবা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য ভিলেজ, কোন গ্রামে বাস করো, হাউস নাম্বার দেবে, স্ট্রিট নাম্বার থাকলে দেবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কোন জেলায় বাস করো, আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোন বিধানসভা কেন্দ্র থেকে তুমি বিলং করো। ক্যান্ডিডেটস ফটোগ্রাফ, যে ক্যান্ডিডেট আছো অর্থাৎ তুমি, তোমার একটি 3x4 কালার ফটো এই বক্সে আঠা দিয়ে পেস্ট করবে। সেখানে অবশ্যই সার্টিফাইং অথরিটির অ্যাটেস্টেড লাগবে, না হলে কিন্তু ওই ছবিটি গ্র্যান্ড হবে না। ডান দিকে বক্সে কি বলছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার সই করতে হবে ওই সার্টিফাইং অথরিটির সামনে। নিচে সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি, ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি, রেজিগনেশন উইথ অফিসিয়াল সিল, অফিস ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আইডি নাম্বার। তিনি চাইলে এক কপি জেরক্স করে তার নিজের কাছে প্রমাণ হিসাবে রাখতে পারেন। এটা ছিল প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2 এর ফরম্যাট। আশা করি এই ফরম্যাটটি বুঝতে কারো অসুবিধা নেই। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন যে স্যার, আমরা তো প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2 ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে বুঝলাম, কিন্তু এই প্রোফর্মা A1 এবং A2-তে সার্টিফাইং অথরিটি কে হবে, কি করে বুঝবো? তো চলো এবার দেখে নেওয়া যাক। স্ক্রিন একটি PDF দেখাচ্ছি, সেখানে দেখো কি লেখা আছে, দে মাস্ট সাবমিট ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাজ পার প্রোফর্মা A1, প্রোফর্মা A2 অর প্রোফর্মা B। ঠিক আছে, তাহলে তোমরা যদি ডোমিসিয়াল সার্টিফিকেট ফিল আপ করবে তার মধ্যে কি কি থাকবে, প্রোফর্মা A1 থাকবে, প্রোফর্মা A2 থাকবে এবং প্রোফর্মা B থাকবে। এবার প্রোফর্মা A1 অর প্রোফর্মা B, এখানে সার্টিফাইং অথরিটি তে কে থাকবেন? থাকতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো তোমরা তোমাদের নিকটস্থ বিডিও অফিসে গেলে প্রোফর্মা A1টি ফিল আপ করতে পারবে। আমরা প্রোফর্মা A1 কোন সার্টিফাইং অথরিটি থেকে ফিল আপ করবো বুঝতে পারলাম। এবার অন স্ক্রিন প্রোফর্মা A2 এর সার্টিফাইং অথরিটি, মানে কোথা থেকে আমি প্রোফর্মা A2 ইস্যু করাবো সেটি দেখে নাও। প্রোফর্মা A2 is to be certified by the head of the institution wherefrom the candidate has passed or appearing 10+2 level examination in the year of 2024, না 2025 হবে। যেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেই স্কুলের প্রধান শিক্ষক হলেন তোমার সার্টিফাইং অথরিটি প্রোফর্মা A2 এর ক্ষেত্রে। বুঝতে পারলাম? তাহলে তুমি স্কুলে যাবে, স্কুলে গিয়ে A2 ফিল আপ করাতে পারবে। উপরে দেখো নোটে কি বলছে, যে যদি তুমি কোনো স্টেট পিপলস অর্থাৎ MP, MLA, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত মেম্বারের কাছ থেকে কোনো ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যু করাও তবে সেটি গ্রহণযোগ্য হবে না। প্রোফর্মা A1, প্রোফর্মা A2 বোঝা গেছে? তোমাদের মনে একটি প্রশ্ন যে স্যার,
আমি যে বিডিও অফিসে যাব, বিডিও অফিসে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? প্রথমে তোমার নিকটস্থ পঞ্চায়েতে যেতে হবে। সেখান থেকে তোমাকে একটি ডোমিসাইল সার্টিফিকেট তুলতে হবে। সেই সার্টিফিকেটের সঙ্গে তোমার A1 ফরম্যাট ও আধার কার্ড, ভোটের ছবি ও একটি দরখাস্ত লিখতে হবে। দরখাস্তটি এরকম লিখতে হবে যে, স্যার, আমি NM/GNM 2026 পরীক্ষায় পাশ করে কলেজে অ্যাডমিশন নিতে চলেছি। এমতো অবস্থায় আমার ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা A1 এ আপনার সিগনেচার প্রয়োজন বলে একটি দরখাস্ত লিখবে, তাহলে পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে প্রোফর্মা A2 তে তোমার যেহেতু স্কুলের প্রধান শিক্ষকের সিগনেচার লাগবে, টু দ্য হেডমাস্টার বলে একটি দরখাস্ত লিখবে এবং তার বিষয়বস্তু এরকম থাকবে যে, স্যার, আমি NM/GNM 2026 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গভর্নমেন্ট কলেজ এবং NTS এ অ্যাডমিশন নিতে চলেছি। এমতো অবস্থায় আমার ডোমিসাইল সার্টিফিকেটে প্রোফর্মা A2 তে আপনার সিগনেচার প্রয়োজন, তাহলে দেখবে পেয়ে যাবে। দরখাস্তের সঙ্গে প্রোফর্মা A2 এর ফরম্যাট ও স্কুলের আই কার্ড ও উচ্চ মাধ্যমিকের মার্কশিটের এক কপি জেরক্স তোমাকে জমা করতে হবে স্কুলের অফিসে। তাহলে কিছুক্ষণের মধ্যে তোমাকে প্রোফর্মা A2 ফিল আপ করে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল প্রোফর্মা A1, প্রোফর্মা A2 কীভাবে ফিল আপ করতে হবে, এখানে সার্টিফাইং অথরিটি কারা থাকবেন, ভিডিও এবং স্কুল থেকে যে দরখাস্তের মাধ্যমে এই সার্টিফিকেটগুলো কালেক্ট করতে পারবে তার বিস্তারিত আলোচনা। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। যারা নতুন দর্শক হয়ে আছো তারা অবশ্যই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব প্রোফর্মা বি ফরম্যাটটি কি, কে ইস্যু করবে এবং কাদের জন্য ওই ফরম্যাটটি প্রযোজ্য। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।